হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে ভাবছেন যে এইভাবে কেন ভিডিও করছি, তার কারণ হচ্ছে কোনো নেগেটিভ কোনো রিভিউ, কোনো নেগেটিভ কোনো আপডেট না। তার কারণ হচ্ছে যে এরকমভাবে ভিডিও করার কারণ হচ্ছে যে ভোরবেলায় ঘুম থেকে উঠেছি, ওঠার পরে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ট্রেশ হচ্ছি, হয়ে যখন জুতো পরবো, এমনি যে জুতোগুলো হয় সেই জুতো পরবো, জুতোর মধ্যে কোনো একটা সাইডে মনে একটা কাঁকড়া বিছিয়ে ছিল, পায়ের মানে দুটো মানে বুড়ো আঙুলের পরের যে আঙুলটা তারপরের আঙুলে হুল ফুটিয়ে দিয়েছে। মারাত্মক যন্ত্রণা। ডাক্তারখানায় গেছিলাম, গিয়ে ইঞ্জেকশান ওষুধ টষুধ খাওয়ার পরে চুন হলুদ সব জায়গায় লাগানোর পরে মানে যেখানে ইয়ে করেছে হুল ফুটিয়েছে, এখন একটু ব্যথাটা কমেছে। ওই জন্য আপনাদের কাছে ভাবলাম যে এই আপডেটটা দিতেই হবে। শুধু আজকে এই আপডেটগুলো না, আর অনেক কিছু আপডেটগুলো আসবে, সেগুলো দেবো যতটা পারবো, যদি শরীর ঠিকঠাক থাকে দেবো। আর মিঠুনদা জানেন যে মিঠুন চক্রবর্তীকে নিয়ে যখনই আপডেট এসেছে না কিনা, আমি যখন ফ্রি থেকেছি বা শরীর টরীর যদি খুব খারাপ না হয়, তাহলে আমি কিন্তু মিঠুনদার আপডেট, কারোর আপডেট দিই না দিই, মিঠুন চক্রবর্তীর আপডেট দিই। এই আপডেটটা আমার কাছে কালকে রাতের বেলায় এসেছিলো, কিন্তু অনেক রাতের বেলায় এসেছে, অত রাতের বেলায় তো আর ভিডিও করে করা যায় না। ভেবেছিলাম যে সকালবেলায় আপডেটটা দিয়ে অফিসে বেরিয়ে যাব, তো সেটা পারলাম না। যাই হোক, আপডেটটা দিই। দেখুন, মিঠুন চক্রবর্তীর আপকামিং যে ছবিটির নাম হচ্ছে যে ফৌজি, যেখানে আমরা প্রভাসকে দেখতে পাবো। এবং সব থাকতে বড়ো বিষয় হচ্ছে যে মিঠুনদা এখনকার সময়, আমি কেরিয়ার বলবো না, মিঠুনদার এখনকার সময়ে সব থাকতে বড় বাজেটের ছবি এইটা হতে চলেছে। আর এই ছবিটাকে নিয়ে আমরা সবাই পুরো এক্সাইটেড। তো মিঠুন চক্রবর্তীর কোনো রিসেন্ট টাইমে কোনো ছবির আপডেট আসছিল না, সত্যি কথা বলতে মনটাও খারাপ ছিল। তারপরে সার্চ করে যে কালকে এই আপডেটটা পাবো, এটাও মানে ভাবতে পারিনি। যেটা হচ্ছে যে আপনারা অলরেডি এতদিনে সবাই জেনে গেছেন যে রামোজি ফিল্ম সিটিতে এই ছবিটি শ্যুটিং হবে, তৈরি হবে। তো সেখান থাকতে একটা খুশির খবর, সেইটা হচ্ছে যে রামোজি ফিল্ম সিটিতে এটার যে শ্যুটিংয়ের যে সেটগুলো, সেই সেটগুলো কিন্তু পুরোপুরি 100-এর মধ্যে 99% কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর সব থাকতে বড় বিষয় হচ্ছে যে এটা জানতে পেরেছি, এটা নাকি যেরকম সালার, তারপরে হচ্ছে যে বড় সাউথের যে মুভিগুলো হয় তার সেই রকম বা তার থাকতে আরও বেশি বড় বাজেটের এই সিনেমাটা ফৌজি, এই সিনেমাটা হতে চলেছে। আর একটা যে বিষয়টা, সেইটা হচ্ছে যে এইটুকু আমরা জানতে পেরেছি যে মিঠুন চক্রবর্তীর এখানে যে ক্যারেক্টারটা হতে চলেছে, সেটা নাকি এই রকম ক্যারেক্টারে আমরা আগে মিঠুনদাকে দেখতে পাইনি। এবং দর্শক মানে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা এমনভাবে সেট করা হয়েছে এবং তার লুকগুলো এমনভাবে সেট করা হয়েছে, দর্শক নাকি এই লুকটা দেখে, মানে মিঠুনদার এই লুকটা দেখে সবাই নাকি অবাক হয়ে যাবে। এই রকম লুক মিঠুনদাকে নাকি আগে দেওয়া হয়নি। তো এই লুকটা দেখার জন্য আমরা তো বিশাল এক্সাইটেড। আর সব থাকতে বড় বিষয় হচ্ছে যে এখানে প্রভাসের সঙ্গে মিঠুন চক্রবর্তীর যে মানে এটা শ্যুটিংটা যেভাবে তৈরি হবে, সেটা বড় পর্দায় যখন আসবে তখন দর্শক এইটুখানি বলছে যে মানে মেকাররা এইটুখানি আমরা শুনতে পাচ্ছি যে মিডিয়া বড় যেসব মিডিয়া হাউস থাকতে আমরা আপডেটগুলো পাই, শুনতে পাচ্ছি যে এটা নাকি দর্শক তাক লেগে যাবে। আর সব থাকতে আনন্দের বিষয়, সেইটা খুব শীঘ্রই মিঠুন চক্রবর্তীর ফৌজি এই সিনেমাটি শ্যুটিং রামোজি ফিল্ম সিটিতে শ্যুট হতে চলেছে। আমরা বিশাল এক্সাইটেড এই ছবিটি দেখার জন্য। আপনারা কতটা এক্সাইটেড সেটা কমেন্ট করে জানান। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি জানেনি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটাকে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে আপনার একটা কমেন্ট, আপনার একটা সাবস্ক্রাইব আপনি সাবস্ক্রাইব করলে আমি আরও কাজ করার মোটিভেশন পাবো। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।